নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতিশত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি আবারও সংসদ মার্চ করার ডাক দিল এবং সেটা সরাসরি আর মাত্র 12 দিন পর। একদম সরাসরি এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি যে ডাকটা দিয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি করবে। তার কারণ একটা ককরোচ জনতা পার্টির মার্চ থেকে এখনো পর্যন্ত সেই জায়গাটা থেকে বেরোতে পারেনি কেন্দ্রীয় সরকার এবং সেটাকে নিয়ে চর্চার কোনো শেষ নেই। তো সেইখানেই দাঁড়িয়ে 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন 2026 সালে কিন্তু এবার সরাসরি আবারও সংসদ চলো সেই ডাক দিল ককরোচ জনতা পার্টি। আপনাদের আগেই জানিয়েছিলাম আমরা যে 24শে আগস্ট তারা একটি ককরোচ জনতা পার্টির ন্যাশনাল মিটিং ডেকেছিল এবং সেই ন্যাশনাল মিটিং এ যাওয়ার আগে কিন্তু ককরোচ জনতা পার্টি জানিয়েছিল যে সরকার আমাদের কোন রকম দাবি মানছে না। 25শে জুলাই আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হয় সরকারের, যেখানে জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং আসেন এবং আশুতোষ রানকা এবং সৌরভ দাস যান, সেটার পরবর্তীতে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো দাবি যেগুলো ছিল, যে এগ্রিমেন্টটা হয়েছিল যে সরকার মেনে নেবে, সেটা মানা হচ্ছে না। যেমন সুপ্রিম কোর্ট বলেছিল যে সরাসরি যাদের নামে কেস করা হয়েছে, এফআইআর করা হয়েছে, সেই লিস্টটা আমাকে দিন এবং আমরা ইমিডিয়েটলি আমাদের আর্টিকেল 142 সেই যে বিশেষ অধিকার সুপ্রিম কোর্টের, সেটা ব্যবহার করে সমস্ত কেস এখান থেকে নিষ্পত্তি করে দেব। কিন্তু সেটা করা হলো না। সরকার সেই বিষয়টা মেনে নিল না। সলিসিটর জেনারেল তুষার মেহতা সেটাতে সম্মতি দিলেন না। তো সেখান থেকেই একদম সরাসরি ককরোচ জনতা পার্টি আরো কিছু অভিযোগ জানিয়েছে। ঠিক যেমন তাদের অভিযোগ হচ্ছে একদম সরাসরি যে সমস্ত নিট পরীক্ষার্থীরা একদম সুইসাইড করেছিলেন এই পেপার লিক ইস্যুটা হওয়ার জন্য, তাদেরকে 1 কোটি টাকা করে কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, সেটাও পর্যন্ত দেওয়া হয়নি। তৃতীয় যে বিষয়টা একদম সরাসরি এই যে ককরোচ জনতা পার্টির বিভিন্ন আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে দিতে হবে নিঃশর্তভাবে, সেটাও এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে নতুন যেটা খবর বেরিয়ে আসছে যে ইন্ডিয়া গেট থেকে সংসদ পর্যন্ত আগামী 5 সেপ্টেম্বর সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করে কিন্তু একদম হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি যে আমরা আবারও সংসদ মার্চ করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা কি বলুন তো, এই যে সংসদ মার্চটা হবে, পলিটিক্যাল অ্যানালিস্টরা কিন্তু বলছেন যে এই সংসদ মার্চটা আরো বড় আকার ধারণ করবে। তার কারণ 20শে জুলাইয়ের যে সংসদ মার্চটা ছিল সেটা অনেকটাই কিন্তু আনডিসিপ্লিনড হয়েছিল। অনেক দিন আগে থেকে যেমন ডাক দেওয়া হয়েছিল তেমন বিষয়টা ছিল না। সোনাম ওয়াংচুক সেখানে একদম ধর্ণা দিচ্ছিলেন, তার পরবর্তীতে অনশন বসেন, বিভিন্ন ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে হঠাৎ করে সোনাম ওয়াংচুক তিনি 12 তারিখ নাগাদ সংসদ চলো সেই ডাকটা দেন। কিন্তু তার পরবর্তী এই এত বড় একটা অভিঘাত চলে আসবে এই সংসদ চলো মার্চের, সেটা কিন্তু কেউই জানতে পারেনি। কিন্তু অবশ্যই এই যে ইন্ডিয়া গেট থেকে সংসদ চলো পর্যন্ত মার্চটা, সেখানে কারা কারা যুক্ত হবেন, এই যে যাদেরকে 1 কোটি টাকা দেওয়ার কথা, যে পরিবারগুলিকে 22 জন ছাত্রছাত্রী তাদের পরিবারকে 22 কোটি টাকা দেওয়ার কথা, বিভিন্ন রাজ্য সরকার মিলিয়ে যে সমস্ত রাজ্যের ছাত্রছাত্রী যারা ছিল সে সমস্ত রাজ্য সরকারের সেটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। তারা যুক্ত হবেন এবং তার সঙ্গে সরাসরি যারা মার খেয়েছে, অর্থাৎ 20শে জুলাই যারা একদম সরাসরি আহত হয়েছিল এই সংসদ চলো অভিযানে যুক্ত হয়ে, তারা যুক্ত হবে। এবং ককরোচ জনতা পার্টি ডাক দিয়েছে তামাম জনতা যারা যে কোনো ভাবে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন করছে এবং যে কোনো প্রেক্ষিতে এই সরকারের বিরোধিতা করতে চাইছে, তারাও এই মার্চে যুক্ত হতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে একটা এই মুহূর্তে এই ককরোচ জনতা পার্টির যে অভিঘাত, সেটাকে নিয়ে কিন্তু কোনো মতেই ভারতীয় জনতা পার্টি খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই। আপনারা ইতিমধ্যেই জানেন যে তারা তাদের সম্পূর্ণ মিডিয়ার যে টিমটা, আইটি সেল টিমটা, সেটাকে চেঞ্জ করেছে। তারা সরাসরি তাদের সাংগঠনিক একটা রদবদল করেছে। নিতিন নবীনের নেতৃত্বে আবারও স্মৃতি ইরানিকে ফিরিয়ে আনা হয়েছে। সে সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এই অভিঘাতটা কাটিয়ে উঠতে না উঠতে এই মুহূর্তে কিন্তু আবারও ইন্টারন্যাশনাল মিডিয়া, সেখানে খবরের শিরোনামে উঠে আসছে ককরোচ জনতা পার্টি। এবং আপনারা জানেন সারা দেশ জুড়ে তারা যে নতুন কর্মসূচিটা নিয়ে এসেছে সেটা হচ্ছে স্কুল বাঁচাও অভিযান। এবং স্কুল বাঁচাও অভিযান কিন্তু অবশ্যই একটা বড় সড়ো ধাক্কা দিচ্ছে মোদী সরকারকে। এবং মোদী সরকারকে যে ধাক্কাটা স্কুল বাঁচাও অভিযান ককরোচ জনতা পার্টির মাধ্যমে দিচ্ছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি করছে। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় একটি দুর্ঘটনা ঘটেছে এবং অবশ্যই একদম একটি ছেলে যে ককরোচ জনতা পার্টি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, তার বাবাকে মারা যেতে হয়েছে।
আব্দুল নামের একটি ছেলে, তার বাবাকে মারা যেতে হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু রাজস্থানে, আপনাদের সঙ্গে খবর হাজির করেছিলাম যে আশুতোষ রানকা সেখানে গিয়েছেন এবং 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন। তার পরবর্তী স্কুলটাকে ঠিক করা গেছে, কিন্তু অবশ্যই তার পরবর্তী দিন তারা যখন আবারও স্কুল ইন্সপেকশনে যান, তখন তাদেরকে একদম বেধড়ক মারধর করা হয়, পাথর ছুঁড়ে মারা হয় এবং সেই জায়গাটাও কিন্তু উঠে আসছে। সুতরাং কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে খুব একটা বুঝতে পারছে না যে কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে সামাল দেবে, এবং তারই মাঝখানে কিন্তু আবারও এই মুহূর্তে যেভাবে সরকারকে চ্যালেঞ্জ করলো ককরোচ জনতা পার্টি, এবং ককরোচ জনতা পার্টির বক্তব্যটা খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে আমরা 5 তারিখ সময়টাকে রেখেছি, তার কারণ এটাই যে আমরা সরকারকে আরো কিছুটা সময় দিলাম, আপনাদের সরাসরি সময় দিলাম যে আপনারা 22টা ফ্যামিলিকে টাকা দিন, এবং তার সঙ্গে সরাসরি এই যে যাদের বিরুদ্ধে এফআইআর করে এতদিন ধরে থানায় আটকে রেখেছেন, 20শে জুলাই থেকে থানায় আটকে রেখেছেন, তাদেরকে ইমিডিয়েটলি ছেড়ে দিন। যেটা সুপ্রিম কোর্ট করতে চেয়েছিল সেই কাজটা সরকার কেন করছে না? এই বক্তব্যগুলো নিয়ে ককরোচ জনতা পার্টি রাস্তায় নামছে, এবং অবশ্যই যে জায়গাটা একদম গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যে এখন যদি সরকার এই 10-11 দিনের মধ্যে বিষয়গুলোকে মেনে নেয়, তাদের যা দাবি দেওয়া সমস্তটা মেনে নিল। 2026 সালের একটা অদ্ভুত ঘটনা যেমন আমরা 25শে জুলাই দেখেছিলাম যে সমস্ত দাবি মেনে নেওয়া হলো, একদম সেই জায়গাটা যদি এবারেও সরকার মেনে নেয়, তাহলে যেটা বোঝা যাবে যে ককরোচ জনতা পার্টিকে এই মুহূর্তে ভয় পাচ্ছে সরকার। সেইটা একটা প্রেক্ষিত। অন্যদিকে যদি মেনে না নেয়, তাহলে কিন্তু যদি সংসদ মার্চটা হয়, তাহলে অবশ্যই সরকার কিন্তু বেশ খানিকটা বেকায়দায় আবারও পড়বে, কারণ এবারে কিন্তু আরো বেশি লোক যুক্ত হওয়ার চান্স রয়েছে। তার কারণ মানুষ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি জেন জি, জেন আলফা এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ছেন। তারা ককরোচ জনতা পার্টির কাছ থেকে কোথাও একটা ইন্সপিরেশন পেয়েছে যে সরকারের উপর চাপ দিলে সরকারও মাথা নোয়াতে পারে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু আরো বেশি মানুষ যুক্ত হওয়ার একটা চান্স রয়েছে। এবং ককরোচ জনতা পার্টি সেটাকে নিয়ে অনেকে দ্বন্দ্বে ছিলেন। 20শে জুলাই যখন আন্দোলনটা হয়েছিল, সেটাকে নিয়ে অনেকেই দ্বন্দ্বে ছিলেন যে এই পার্টিটাকে সমর্থন করবে, এরা কি চাইছে, কি বৃত্তান্ত। কিন্তু এখন তাদের যা জনপ্রিয়তা, সেটা কিন্তু অবশ্যই দেশের মানুষকে আকৃষ্ট করছে, এবং সেখান থেকেই সরাসরি কিন্তু এই মুহূর্তে 5ই সেপ্টেম্বর সেদিকে আমাদের নজর থাকবে। এবং 5ই সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে সংসদ পর্যন্ত আবারও মার্চ করার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আমরা দেখব সামগ্রিক বিষয়টা কোন দিকে যায়। এর মধ্যেই সরকারের সঙ্গে আবারও ককরোচ জনতা পার্টির কোনো বৈঠক হয় কিনা। তবে অবশ্যই আশুতোষ রানকা বা সৌরভ দাসের পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যেই যে 2রা আগস্টের পর থেকে আর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল এই ককরোচ জনতা পার্টির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করেননি। অর্থাৎ সম্পূর্ণ 25শে জুলাই শেষ যোগাযোগ করা হয়েছিল, তার পরবর্তীতে একটাই মিটিং হয়েছিল, সেটা 2রা আগস্ট। পুরো আগস্ট মাসটা প্রায় শেষ হতে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও একবারও তাদের সঙ্গে দেখা হয়নি। সুপ্রিম কোর্টে কনফ্রন্টেশনের সময় সম্পূর্ণভাবে সরকার তাদের যে করা একদম প্রমিস, সেখান থেকে কিন্তু ব্যাক আউট করেছে। সুতরাং সম্পূর্ণটা মিলিয়ে অ্যাজিটেশন রয়েছে একদম ককরোচ জনতা পার্টির মধ্যে। তারা যে আন্দোলন করলো, সেই আন্দোলনের একটা যে জয় বেরিয়ে এলো, কিন্তু জয়ের পরবর্তীতে যে প্রমিস গুলো করা হলো, সেগুলো মেনে নেওয়া হচ্ছে না সরকারের থেকে। তো সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং অবশ্যই সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির যে দ্বৈরথটা, সেটা কিন্তু আরো একবার রাস্তায় প্রতিফলিত হতে পারে। এবং যদি তা হয়, তাহলে কিন্তু অবশ্যই একদম সরাসরি একটা ইন্টারন্যাশনাল সামিট রয়েছে ভারতবর্ষে 10, 11 এবং 12 তারিখ সেপ্টেম্বর মাসে। তার আগে আবারও কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে ককরোচ জনতা পার্টির এই সংসদ চলো অভিযানটা আবারও একটা বড় হট টপিক হয়ে দাঁড়াবে, এবং ভারতের জন্য সেটা কি খুব সুখকর হবে? আমরা তাকিয়ে থাকবো সরকারের দিকে, সরকার কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে হ্যান্ডেল করছে সেদিকে। আপাতত সবচেয়ে বড় আপডেট যেটা আপনাদের জানালাম, আবারও সংসদ চলো অভিযানের ডাক দিচ্ছে ককরোচ জনতা পার্টি। আপনারা সম্পূর্ণ বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।